একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানাবো আম কাসন্দ। তার জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ কালো সর্ষে, 1/2 কাপ সাদা সর্ষে। তো এটাকে খুব ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আম কাসন্দ যখন বানাচ্ছি অবভিয়াসলি আম তো লাগবেই। তো এই আমগুলো বেশ আমার কদিন আনা হয়েছিল, কিন্তু আটি ছাড়া আম হলে বেশি ভালো হবে। তো এই দেখো ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা আর 4টে কাঁচা পাকা লঙ্কা। আর 2 ঘন্টা হয়ে গেছে, সর্ষেটা অনেকটাই ভিজে গেছে। তো এইবার আমি পেস্ট বানানোর জন্য মিক্সি জারে সব এক এক করে উপকরণগুলোকে ঢেলে নেব। সত্যি বলছি, একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কিচ্ছু লাগবে না। আমি তো কথা বলতে বলতেই আমার জিভ দিয়ে জল আসছে, তার কারণ টক দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না। তো দেখো দিয়ে দিলাম 2 চামচ আমি নুন দিয়ে দিয়েছি। তো যেহেতু সর্ষের ব্যাপার মানে একটু তিতকুটের ব্যাপার থেকেই যায়, তো তার জন্য আমি এই মিক্সিতে একবারে নুনটা দিয়ে পেস্ট করে নিলাম আর খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আমি ওখানে 1 কাপ কিন্তু জল দিয়েছি, আর এখানে দিয়ে দেবো 3 কাপ জল। তো টোটাল আমার 5 কাপ জল ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো আমি জলটার ভেতরে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে জাল দিয়ে নেব জলটাকে, যতক্ষণ না ওপরে বলক উঠছে। তো যখনই টকবক করে ফুটে যাবে, তখন আমি কি করব, আমি যে বেটে রাখা সর্ষে তারপরে হচ্ছে আম, যেগুলো সব বেটে রেখেছি উপকরণগুলো, ওগুলো সব এক এক করে ওর ভেতরে দিয়ে দেবো। সত্যি বলছি, এত সহজ বানানো, সে আর কি বলবো। তো আমি তো এভাবেই বাড়িতে বানাই। যদি আপনারা চেষ্টা করেন একবার ট্রাই করতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। আর এই যে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ফোটানো হয়ে গেলে আমাকে দিয়ে দিতে হবে ভিনিগার। আর আমি কিন্তু বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি ওর ভেতরে, 1 বাটি, আবার ওই কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। তো আমার কিন্তু টোটাল 5 কাপ জল ব্যবহার করা হয়ে গেল। কেমন? তো এই দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভিনিগার তো আমাদের মেন উপকরণ, দিতেই হবে, তা নয়তো কাসন্দ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই দেখো যেহেতু আমি খুব ভালো করে জাল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ভিনিগার। তো এই ভিনিগারটা দিলেই একটু পাতলা মনে হবে তোমাদের, যে বাবা কেমন পাতলা ট্যালট্যালে জলের মতন হয়ে গেল, কিন্তু কি বলবো, এটা ফোটাতে ফোটাতে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ খাঁটি সর্ষের তেল। সত্যি কথা বলতে খাঁটি তো আর এখন পাওয়া যায় না, দোকানে যা বা বিক্রি হয় আমরা সেটাই ব্যবহার করি। তো এটা তেলটা দেওয়ার পর এটা যেটা করতে হবে, যতক্ষণ না কাসন্দর সাথে তেলটা পুরো মিশে যাবে, আমাকে ততক্ষণ খুব ভালো করে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে কাসন্দটাকে। তো এই দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো যাই হোক, এবার আমাকে একটু সময় দিতে হবে ফোটার জন্য। আর এখানে রেগুলার ইউজের নুন নিয়েছি 1 চামচ, আর বিট নুন নিয়ে নিলাম 1 চামচ। আমার নুনটা মনে হলো একটু কম আছে, তো তার জন্য আমি নুনটা আবার দিয়ে দিলাম। তো এই দেখো খুব ভালো করে ফুটে তেল আর কাসন্দ পুরো একদম মাখামাখি একটা ব্যাপার হয়ে গেছে। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এই দেখো ফাইনাল লুক, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে, যেগুলো সদ্গতি করতে হবে আর কি, পুরোপুরি একদম জায়গা করে নিয়েছি কোথায় রাখবো। তো এইগুলো সব বোতলগুলো আমার রাখাই থাকে, ভিনিগার সস এইগুলোর বোতল। তো আমি এইগুলোতে ঢেলে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।